জাগরণে সবাইকে স্বাগত জানাই। দক্ষিণ ফ্রান্সের কামার্গ অঞ্চলে কালী পুজো হয় 24 এবং 25 মে। দেবী সারালা কালীর পুজো হয় এই সময়। সারালা অর্থাৎ দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী। সারালা মানে যে সরস্বতী এবং লক্ষ্মী তা কিছু ঐতিহাসিক বা গবেষক মনে করেন। আর তার সাথে আছে কালী মায়ের নাম সারালা কালী। কে এই সারালা কালী জেনে নিই আমরা। তার গায়ের রং কালো, শরীরের গঠন এবং সাজ পোশাক খ্রিস্টান ম্যাডোনার মতো। অনেকে তাকে ব্ল্যাক ম্যাডোনাও বলেন। কারো মতে তিনি যিশুর কন্যা, কেউ বলেন তিনি মেরি ম্যাগডালিনের কন্যা। সারালা কালীকে দর্শন করতে প্রতি বছর প্রচুর রোমানি ভক্তের সমাগম হয় ভূমধ্যসাগর তীরবর্তী সেন্ট মেরিজ দ্য লামের গ্রামে। কথিত আছে যিশুর তিরোধানের পর লাজারুস তার দুই বোন মার্থা ও মেরি ম্যাক্সিমিন, মেরি সালোমে এবং মেরি জ্যাকব নৌকো করে এসে পৌঁছান কামার্গ উপকূলবর্তী গ্রামে। এই তিন মেরির নামেই গ্রামের নাম হয় সেন্ট মেরিজ দ্য লামের। এদের সঙ্গে নৌকায় ছিলেন এক মিশরীয় দাসী, তার নাম ছিল সারা। মিশরের বন্দর শহর বারানিসের বাসিন্দা হওয়ার কারণে সারা দেবীর গায়ের রং ছিল বেশ কালো। বারানিসের বাসিন্দারা আসলে ভারতের মালাবার কোস্টের বাসিন্দা ছিলেন। অনেক দিন আগেই তারা মালাবার কোস্ট ছেড়ে বারানিসে চলে গেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই সারা আসলে মিশরীয় নন, ভারতীয়। রোমানিরা তাকে সেন্ট বললেও ক্যাথলিক চার্চ তা মানতে নারাজ। রোমানিরা আসলে ভারতীয়দেরই একটি শাখা। অন্য একটি কাহিনী বলে, এই কাহিনীটি এই গল্পটা কয়েকজন ঐতিহাসিক বলছেন, আবার এই যে আরেকটি গল্প কাহিনী বলবো সেটিও কিছু ঐতিহাসিক মনে করেন, কিছু গবেষক মনে করেন যে আজ থেকে প্রায় 1500 বছর আগে এক পারস্যের সাসানীয় বংশের সম্রাট বাহরামের সময় কিছু ভারতীয় যুদ্ধবন্দী হয়ে পারস্যে চলে যান। তাদেরকে যুদ্ধে হারিয়ে দিয়ে ওই যুদ্ধবন্দী করে তাদের পারস্যে নিয়ে যাওয়া হয়েছিল। এই ভারতীয়দের মধ্যে কিছু বাঙালিও ছিল, বা তারা এমন ভারতীয় ছিল যাদের মধ্যে মা কালীর পূজার প্রচলন ছিল। এই মানুষগুলো যুদ্ধবন্দী হয়ে ওখানে বাস করতেন এবং তাদের নানা রকম হেনস্থার শিকার হতে হতো, অত্যাচারিত নির্যাতিত হতে হতো, কখনো তাদের নির্মমভাবে হত্যা করাও হতো। তবু কালী মায়ের উপাসনা তারা ছাড়েননি। মা কালী বা সারালা কালী তাদের কাছে অনেক ভরসার জায়গা, আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক। তারা মনে করতো যে এই সমস্ত সাময়িক এই যে বিপর্যয়গুলো সব কেটে যাবে মায়ের কৃপায়। বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়েছিল। রমণ করতে করতে তারা একসময় রোমানি নামেও পরিচিত হন। এরা যাযাবর গোষ্ঠীর মানুষ ছিল। এরা জিপসি নামেও পরিচিত হয়েছিল। জিপসি সম্পর্কে আমাদের সেই সময় পৃথিবীর সভ্য দেশের মানুষদের ধারণা খুব একটা ভালো ছিল না। তাদেরকে অনেকে নেগেটিভ ভাবে নিয়েছিল, কারণ তারা ওই নানা রকম জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক করে, বা তারা চুরি করে, এরকম ভাবা হতো। প্রচুর বাধা ছিল তাদের সামনে। নির্মমভাবে অনেকে হত্যা করা হয়েছিল, প্রাণও দিতে হয়েছে। তবু মা কালীর প্রতি বিশ্বাস তাদের এতটুকু কমেনি। অনেকে ভাবতো যে তারা এরকম একটা কালো মূর্তির উপাসনা করে, নিশ্চয়ই কিছু খারাপ কাজ করে, কোনো ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে, বা ভূত টুতের পিশাচের পুজো করে। মা কালী সম্পর্কে তাদের অন্য বিশ্বের অনেকের ধারণা খুব একটা ভালো ছিল না। তবে এই যারা পুজো করতো রোমানিরা এরা নানান অসুবিধায় পড়েও এই ঠাকুর পুজো, মা কালীর পুজো তারা বন্ধ করেনি। তো একসময় তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তবুও তাদের মধ্যে কিন্তু সেই মা কালীর উপাসনা থেকে যায়।
মা কালী আস্তে আস্তে তারা মা কালীকে গাউন পরাতে শুরু করে। খ্রিস্টান যেসব অ্যাঞ্জেলসরা যেরকম সাজ পোশাক করে থাকে, তারা ওই দেবীকে, সারালা কালীকে সেই রকমভাবে সাজাতে শুরু করে। তারা বলতে থাকে ইনিও সেন্ট, যিশুর কন্যা। তখন থেকেই এই গল্প প্রচলিত হলো যে তিনিও সেন্ট সারা আসলে যিশুর কন্যা। কিন্তু ক্যাথলিক চার্চ তা মানতে নারাজ। ক্যাথলিক চার্চ কখনোই তারা খ্রিস্টানরা সেই সময় মনে করতো যে মেয়েরা দেবী হতে পারে না, ঈশ্বর হতে পারে না, ভগবান শুধু ছেলেই হবে। জানি না এটা সত্য কিনা, এগুলো তো সবই অভিমত এক একজনের। ইউরোপের বিভিন্ন দেশে এবং বিশেষ করে কামার্গে তার পুজো হয়। কামার্গেই তার সেই মূল মন্দির না, চার্চে তিনি থাকেন। চব্বিশ এবং 25শে মে বার্ষিক উপাসনা হয়। মনে করা হয় যে এই সময় তিনি ওই দ্বীপে এসেছিলেন। সারালা কালী ওই কামার্গ অঞ্চলের এই দ্বীপে তিনি পা রেখেছিলেন। তাকে গাউন পরানো হয় ওই সময়। তাকে ওই দিন ভোরবেলা রোমানীয়রা তাকে চার্চ থেকে নিয়ে আসেন, তাকে সমুদ্রের জলে স্নান করানো হয়, তাকে নতুন পোশাক পরানো হয়, গাউন পরানো হয়, ফুল এবং মোমবাতি দিয়ে তার বেদি সাজানো হয়, তাকে ফুল দিয়ে মোমবাতি দিয়ে বেদি সাজানো হয়, নানান রকম উপহার দেওয়া হয়, খাবার থাকে, কেক থাকে। এবং রোমানিরা যারা বাইরে দূরে দূরে থাকে, ঠিক এই সময় তারা আসে, তাদের নিজেদের জায়গায় এই উৎসবে সামিল হতে আসেন। অনেকটা আমাদের দুর্গা পুজোতে যেরকম হয় বা দীপাবলিতে যেরকম হয়, ঠিক সেই রকমই। এমনকি 7 দিন, প্রায় 7 দিন এই অনুষ্ঠান চলে। তারপর যেদিন উৎসব সমাপ্ত হয় সেই দিন ঘোড়ার পিঠে করে দেবীকে, ঘোড়ার পিঠে করে এই যে সারালা কালীর এই মূর্তিটা নিয়ে, তারা বিগ্রহকে নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে। অনেকটা দেবীর যেমন বিসর্জনের আগে যেরকম কাঁধে করে, অনেক সময় গাড়িতে করে যেরকমভাবে নিয়ে যাওয়া হয়, এই সময় তারা বাজনা বাজাতে থাকে জোরে জোরে। তাদের যা আছে উৎসবে মুডে থাকে। এবং আবার দেবীকে ওই চার্চে ফিরিয়ে দেওয়া হয়। এখানে তো জলে বিসর্জন করা হয় না, আবার চার্চেই। আগে এই চার্চে মূর্তি রাখতে দেওয়া হতো না, অনেক দিন আগে ক্যাথলিক চার্চ রাখতে চাইতো না, কিন্তু পরে রোমানীয়দের আগ্রহ দেখে, তাদের ভালোবাসা দেখে তারা আর আপত্তি করেনি। এখন চার্চেই থাকে দেবীর মূর্তি। তো এই হলো সারালা কালীর কথা। অনেক ঔপন্যাসিক, অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাসেও এই দেবীর কথা লেখা হয়েছে। সারালা কালীর কথা পড়তে গিয়ে অদ্ভুত লাগে, মনে হয় যে এত দূরেও মা কালীর পুজো হচ্ছে। যদিও তিনি মা কালী কিনা তা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক সন্দেহ আছে, তবু কালী নামটি তো রয়ে গেছে, তার বর্ণ কালো। আমাদের মা কালী হিসেবে তাকে মেনে নিতে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। আর সত্যি এই যে জাতিটা, যারা ভারতীয় ছিল একসময়, এখন রোমানি হয়েছে, তারা কতটা পরিশ্রম করেছে, কতটা কষ্ট পেয়েছে। তাদের এই জার্নি তো মোটেই সহজ ছিল না, তবু তারা তাদের এই যে উপাসনা বন্ধ করেনি। তো হয়তো তারা খ্রিস্টান হয়েছে, তাদের কালের নিয়মে খ্রিস্ট ধর্ম না নিয়েও কোনো উপায় ছিল না। অনেক দিন ধরে তারা নিজেদের শিকড় থেকে বিচ্ছিন্ন, তাদের ভাষা ভুলে গেছে, সব কিছুই তারা ভুলে গেছে, কিন্তু এই দেবীর উপাসনা তারা ভোলেননি। এখনও তারা এই উপাসনা চালিয়ে যাচ্ছেন প্রতি বছর। তাদের প্রত্যেককে প্রণাম জানাই। অনেক সময় এত অত্যাচারের পর, এত সমস্যার পর আর পুরনো প্রথা, রীতিনীতি, ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা সম্ভব হয় না। কিন্তু রোমানিরা মনে করতো যে আমরা বেঁচে আছি, যে আজকে এই যে ভালো জায়গা পেয়েছি, বা যা আমাদের যে অস্তিত্বটা টিকে বজায় রয়ে গেল, যেটা অনেক আগেই হারিয়ে যেত, তাই দেবী সারালা কালীর আশীর্বাদেই সম্ভব হয়েছে। নমস্কার। জাগরণ শুনতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করলে আরও ভালো হয়। জয় মা।